শেষ হয়ে গেছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-20 আসরের সিলেট পর্ব। না পারফর্ম করছেন জাতীয় দলের নিয়মিত ব্যাটাররা, না ধুমধুমার পারফরমেন্স দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে পারছেন নতুন কেউ। সেই দৃষ্টিকোণ থেকে ভীষণ হতাশার এই বিপিএলে তবু কিছু ঝলক দেখার আশা ছাড়তে পারছে না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কারো পারফরমেন্সে না হোক, আবহাওয়ার বদল তাকে নতুন করে আশাবাদী করে তুলছে। দেখুন না, ঠান্ডাটা কেটে যাচ্ছে, উইকেটও একটু শুকাবে। শুকনো উইকেটই জাতীয় দলের ব্যাটারদের ব্যাটে রোদে হাসি ঝলমল করে উঠতে পারে বলে মনে হয়েছে আরেক সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদেরও। ঢাকার কোচ গতকাল মিরপুরের একাডেমি মাঠে তার দল নিয়ে অনুশীলনে খামার পর সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন ঢাকায় ফিরেছে, এখানে চমৎকার রোদ আছে বেশ কয়েকদিন ধরে, আশা করি এবার ভালো উইকেট পেলে ব্যাটাররা নিজেদের মেলে ধরবে। যারা রান করছে না, মনে হয় তারাও রানে ফিরবে। যতক্ষণ না ফিরছেন তার আগ পর্যন্ত দিনেও কুয়াশায় ঢেকে থাকা অন্ধকার জাতীয় দলের অনেকের ব্যাটি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। সবার আগে থাকবেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ায় 2022 সালের বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়ে দেওয়া মুশফিকুর রহিম যেখানে 6 ইনিংসে 130.11 স্ট্রাইক রেটে এখন পর্যন্ত সর্বোচ্চ 229 রান করে বসে আছেন, সেখানে 5 ম্যাচ মিলিয়েও 50 হয়নি লিটনের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক 75.51 স্ট্রাইক রেটে করেছেন মাত্র 37 রান, সর্বোচ্চ ইনিংস মাত্র 14 রানের। এখন পর্যন্ত কোনো ম্যাচে 50 দেখা পাননি জাতীয় দলের আরও 4 ব্যাটার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রনি তালুকদার এবং শামীম হোসেন। এদের মধ্যে রনি আর লিটন যেন দাঁড়িয়ে এক বিন্দুতেই। পারফরম্যান্স অনুযায়ী ব্যাটারদের তালিকায় এরা দুজন আছেন 50 ও 51 নম্বরে। রংপুর রাইডার্সের হয়ে 4 ইনিংসে রনির রান লিটনের সমান। স্ট্রাইক রেটে সামান্য এগিয়ে আছেন বলেই রনি এক ধাপ ওপরে আছেন। গত বিপিএলের সেরা খেলোয়াড় ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবার তার অন্য দুই সতীর্থের মতো নিজেকে হারিয়ে খুঁজছেন। এখন পর্যন্ত খেলা 7 ইনিংসের মধ্যে একটিতে সর্বোচ্চ 36 রান না করলে অবস্থা আরও নাজুক দেখাত সিলেটের এই ব্যাটারের। তাওহিদ হৃদয় এবং শামীম হোসেনরা 3 অঙ্ক পেরিয়ে গেলেও তাদের পারফরম্যান্স সন্তোষজনক নয়। এই যখন অবস্থা, তখন চিন্তিত হওয়ার কারণ অবশ্যই আছে মাহমুদের। চিন্তার কারণ তো একটু অবশ্যই, রানে থাকাটা গুরুত্বপূর্ণ। হাবিবুলের কথায় স্পষ্ট হতাশা, অবশ্যই আরও ভালো আশা করেছিলাম। জাতীয় দলে যারা খেলে, অন্যদের চেয়ে ওদের কাছ থেকে আমরা আরও ভালো পারফরম্যান্স চাই। বিপিএল এত ভালো একটি প্ল্যাটফর্ম, কিন্তু এখন পর্যন্ত কেউ অত ভালো কিছু করতে পারেনি। যদিও আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে এই ক্রিকেটারদের অবদানের কথা মাথায় রেখে এখনই অন্য ভাবনায় যাওয়ার কারণও দেখেন না এই নির্বাচক। টি-20তে বাংলাদেশ গত কিছুদিন খুব ভালো খেলেছে, এখনও মৌসুমের মাঝখানে আছি আমরা। আমি এখনই মনে করতে চাই না যে ওরা ভালো করছে না, এবং সেজন্য আমাদের অন্যভাবে ভেবে দেখা উচিত। একই দল ভালো করছে, চাইব পরের ম্যাচগুলো ভালো খেলুক। ভালো যদি নাও খেলে, তার মানে এই নয় যে আমাকে বিকল্প ভাবতে হবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।